কালো টুপি, কালো জাইঙ্গা, কালো পাগড়ি, কালো পাঞ্জাবি, আর কি কি কালো আল্লাহ ভালো জানে। এগুলো তোমরা পরবা না মূর্খরা, এগুলো শিয়ারা পরে। এটা শিয়াদের জাতীয় ড্রেস, শিয়াদের জাতীয় ড্রেস। গিভ মি ওয়ান শিয়া, আই উইল গিভ ইউ ওয়ান এথিস্ট, আই উইল গিভ ইউ ওয়ান জুস। শিয়াদের অনেকের সাথে জুইসদের সম্পর্ক, এই জন্য শিয়ারা এবং জুইসরা, ইহুদিরা একই মাত্রায় চলে। শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য, রাফিজি যারা, ওরা আলীকে আল্লাহ বলে, এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে, ওই যে আসামের শিল্পীটা মারা গেল, ইয়া আলী রহম ওয়ালি, এই সেই রাফিজিদের গান। আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো? কিন্তু এরা চালু করেছে ইয়া আলী। আপনি ইয়া আলী বলবেন, সাথে সাথে মুশরিক হবেন। ঠিক না ঠিক? কাজ, যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে? আল্লাহর নাম। কালো টুপি ও পোশাক পরিধান করা যাবে কি? কালো পোশাক যাবে, তবে না করাই ভালো। কেন? শিয়ারা এখন কালো পোশাক পরে, কালো টুপি পরে। কালো পোশাকে সমস্যা নেই, কিন্তু শিয়ারা এটাকে বাছাই করেছে, যার কারণে এটা না পরাই ভালো। আসরের সলাতে প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে কি? দরুদ পড়া লাগবে না, পড়ে ফেললে কোনো সমস্যা নেই। আসর, জোহর, এশা, মাগরিব প্রথম বৈঠকে শুধু সূরা, শুধু আত্তাহিয়াত, কেউ যদি দরুদ পড়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, পড়া লাগবে না। ফরজ সালাতে মহিলাদের ইকামত দিতে হবে কি? হবে, জরুরি। দিনী ভাই বোন, আমি সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কথা এবং কলমের মধ্যে ফাঁক না রাখার আমরা চেষ্টা করি। আর মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। ধান যদি 20 মণের কম হয় তাহলে ওসর দিতে হবে না 80 ওজনে, আর কেজির ওজনে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি। আমরা এক মায়ের পেটের 3 ভাই, 3 জনের আলাদা সংসার, আমরা কি একসাথে কুরবানি দিতে পারবো? জি না, 7 ভাগে কুরবানি চলে না, ব্যক্তিগতভাবে কুরবানি দিতে হবে। আমার সন্তানেরা বড় হয়েছে, একজনের বয়স 26, একজনের 22, তাদের কি এখন আকিকা দেওয়া যাবে? 7 দিনের পরে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না, 7 দিনের আগে পরে আকিকা চলে না। ভেতরের নামাজের নিয়ম কি? 1 রাকাত। কেউ যদি কোনো দিন দোয়া কোনো পড়তে চায়, ও ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডারের কথা যে আমাকে বলনি, জামিয়া সালাফের পক্ষ থেকে ক্যালেন্ডার নিয়ে যাবেন সবাই। এসব পয়সা যেন আপনার কাছে বড় মনে না হয়, এমনি পয়সা খরচ হয়ে যাবে। কত করে ক্যালেন্ডারগুলো? ক্যালেন্ডারগুলোর সাথে নিয়ে যাবেন। জুমার ফরজ সালাতের আগের 4 রাকাত সুন্নাত নামাজ ইমাম পড়তে বলে। তারাবি ও তাহাজ্জুদের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই, কোনো পার্থক্য নেই। শেখ, আমি গরু লালন পালন করি, প্রায় আমার কাপড়ে গরুর পেশাব পায়খানা লেগে থাকে, এতে নামাজের ক্ষতি হবে কি? ক্ষতি হবে না, আপনি পরিষ্কারের চেষ্টা করবেন। শায়েখ, আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল,
এ নাম কি ইসলামিক? নাজমুল নামের অর্থ কি? নাজমুল হক হতে হবে। নাজম মানে হলো তারা, নাজমুল হক সত্যের তারা, সত্যের আলো। শুক্রিয়া। আরো কেন, এত কেন? কোরআনে হাত রেখে শপথ রাখলে সে কি জাহান্নামে যাবে? শপথ রাখতে হবে না কোরআনে হাত রেখে। জাহান্নামে যাওয়া না যাওয়া যদি কারো অর্থ সম্পদ নিয়ে নেয় কসম করে, বা কাউকে জেল হাজতে দেওয়ার জন্য কসম করে, তাহলে জাহান্নামে যাবে, তাছাড়া নয়। আপনার মাদ্রাসায় কি অনাবাসিকভাবে ক্লাস করতে ভর্তি পরীক্ষা দিতে হবে কি? আবাসিক অনাবাসিক সবাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। 1 ডিসেম্বর থেকে না 30 ডিসেম্বর ফর্ম, আর 1 জানুয়ারি ভর্তি। দেশ বিদেশের আলেম ওলামা আছে, যারা বিদেশি আলেম তাদের অনেক বেতন, কয়েকজন বিদেশি আলেম আছে। মোনাজাত কোন কোন জায়গায় করা যাবে? কবরস্থানে গিয়ে যাবে একাই, বিপদে পড়ে যাবে, ছেলে মেয়ের জন্য যাবে, চন্দ্র সূর্য গ্রহণে যাবে, কবরস্থানে গিয়ে যাবে, হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে যাবে। 24টা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই আছে। আর যেটা সলাতের উপরে বই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত প্রচলিত, সলাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত, এতে 24টা জায়গায় উল্লেখ আছে হাত তুলে দোয়া করা। আর 32টা না 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করা। ফজরের সলাতের পর তাসবিহ না পড়ে তালিম করা যাবে কি? যাবে। কোরআনে হাত রেখে হিন্দু বাড়ি ইফতার করা যাবে কি? হিন্দু বাড়ি ইফতার করা যাবে কি? হিন্দুদের বাড়িতে ইফতার করা যাবে, ওদের জবে করা খাওয়া যাবে না। হিন্দুদের টাকা পয়সা নিয়ে ইফতার করতে পারেন, হিন্দুদের খাদ্য দিয়ে ইফতার করতে পারেন, সমস্যা নেই। ওদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। আমার শ্বশুরের 2টি শুধুমাত্র মেয়ে আছে, কিন্তু কোনো ছেলে নাই। তুমি জমির ভাগ নিবা সেরকম বলছো নাকি? এখন ভাতিজারা সম্পত্তির ভাগ কেমন করে পাবে? তো তোমার শ্বশুরের 2 মেয়ে অর্থ সম্পদ যা আছে তা 3 ভাগের 2 ভাগ নিয়ে নেবে, আর 1 ভাগ তার ভাতিজা ভাতিজেরা সমান হারে ভাগ করে নেবে। তখন আর ডবল আর অর্ধেক নয়। তোমার স্ত্রী আর তোমার ভাইয়ের স্ত্রী 2 জন মিলে নেবে 3 ভাগের 2 ভাগ, আর বাকিটা তার ভাতিজা ভাতিজিরা সমান হারে ভাগ করে নেবে।